নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, এই যে ভালো মন্দ বিষয়টা আপনার ক্ষেত্রে কিন্তু এবং প্রত্যেকের ক্ষেত্রেই একটা পয়েন্ট ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, যেটা আপনার বাস্তু। অর্থাৎ আপনার এই বাস্তু, যে বাস্তুতে আপনি বসবাস করছেন, ওটা কতটা পাওয়ারফুল আপনার জন্য বা কতটা পাওয়ারফুল কাজ দিচ্ছে আপনার জন্য, সেটা কিন্তু ভীষণ এটা দেখার জন্য দরকার। কারণ অনেক বাস্তু দেখেছি আমি, তাদের ক্ষেত্রে নেগেটিভ এনার্জিটা ম্যাক্সিমাম বাস্তুর থেকে এফেক্ট করছে। হয়তো তারা 10 আঙুলে 10টা আংটি পড়েছেন, বিভিন্ন ধরনের প্রতিকার প্রতিবিধান নিয়েছেন, কিন্তু তার এফেক্ট সেইভাবে আপনি পাচ্ছেন না। কিন্তু দেখা যাচ্ছে যে আপনার বাস্তুতে সমস্যা, বড় রকমের সমস্যা হয়ে আছে, যে সমস্যার জন্য আপনি সেখান থেকে বেরোতে পারছেন না। দেখুন, বাস্তু আমাদের জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে, এবং এই বাস্তু যদি আপনার কোনো ধরনের নেগেটিভ হয়, তাহলে আপনি সুখ, শান্তি এবং সমৃদ্ধির থেকে বঞ্চিত হবেন। সেই বাস্তু কতটা আপনার ক্ষেত্রে বা আপনার যে জায়গাটা বা আপনি যে বাস্তুতে বসবাস করছেন, শুধু বাস্তুতে যদি বসবাস করেন, অর্থাৎ আপনি বাড়ি করেছেন এবং সেখানে আপনার সকলে আছে, মানে সেটাই আপনার শুধু বাস্তু না। বাস্তু বলতে আপনি আপনার কর্মক্ষেত্র, সেই বাস্তু যে প্রয়োজনীয় যে জিনিসগুলো, সেইগুলো আছে কিনা দেখতে হয়, এবং সেক্ষেত্রে আপনার কর্মক্ষেত্রের উন্নতি হয়। বা আপনি দেখা গেলো একটা ব্যবসা করছেন, ব্যবসার ক্ষেত্রে বাস্তুর নেগেটিভ হয়ে আছে, তার কারণে দেখা গেলো আপনার কোনো কাস্টমারই আপনি পাচ্ছেন না, বাস্তু আপনার নেগেটিভের কারণের জন্য। দেখা গেলো আপনি অন্য জায়গায় একটা ব্যবসা করছিলেন, এরকম আমি দেখেছি। কারণ অন্য জায়গায় ব্যবসা করছিল, ব্যবসাটা একদম দারুণভাবে চলছিল, তারপরে নতুন করে যেই শিফট করলো, ব্যবসাটাকে নিয়ে গিয়ে অন্য একটা বিল্ডিংয়ে নিয়ে আসলো, তারপরে দেখা গেলো সেই ব্যবসা আর উঠতে পারছে না, ব্যবসা দিনের পর দিন সে ঋণে জড়িয়ে যাচ্ছে। তাহলে এই জায়গাগুলো কিন্তু বাস্তুর কারণে হয়। এবং তার সঙ্গে সঙ্গে তো অবশ্যই আপনার পরিবারের প্রত্যেকটা মেম্বারের মধ্যে কতটা বন্ডিং আছে, তাদের ক্ষেত্রে কতটা শুভ জায়গা তৈরি হচ্ছে, বা আপনার সুখ শান্তি সমৃদ্ধির জায়গা হবে কিনা পারিবারিক জায়গার থেকেও, সেটাও কিন্তু আপনার বাস্তু ইঙ্গিত করবে। এবং সেই জন্য বলবো আজকে যে বাস্তুর যে 10টা দিক রয়েছে, সেই 10টা দিকের 10 জন দেবদেবীর অবস্থান আছে। এটা নিয়ে আজকের আলোচনা করব, কোন দিকে কোন দেবতার অবস্থান রয়েছে এবং কিভাবে আপনাকে ওই দিকটাকে রক্ষণাবেক্ষণ করলে আপনার জন্য শুভত্ব হবে, সেটা নিয়ে আজকের আলোচনা থাকবে। ফোনে একজন এসছেন মনে হচ্ছে। নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যাঁ, বলুন, কে বলছেন? শর্মিলা দাস বলছি, গোবরডাঙ্গা থেকে। প্রমিলা দাস? শর্মিলা। শর্মিলা। ডেট অফ বার্থ বলবেন, কার বিষয়ে জানতে চাইছেন? একটু নিজের সম্পর্কে জানতে চাই। ডেট অফ বার্থ বলুন। 29শে নভেম্বর 1991। 29শে নভেম্বর 1991 এ জন্ম। টাইমটা? দুপুর 2:15। দুপুর 2:15। দুপুর 2:15 জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? বারাসাত। বারাসাতে জন্ম হয়েছে। আপনি আপনার নিজের বিষয়ে জানতে চাইছেন। দেখুন, আপনার জন্মছকের বেশ কিছু কানেকশন রয়েছে ভালো, কিন্তু কোনো কিছু তো কিছু করে উঠতে পারছেন না, বুঝতে পারছেন? কোনো কিছুই হচ্ছে না আর কি, এক কথায় বললে হবে, কোনো কিছুই হচ্ছে না। আপনার হাতে পায়ে জয়েন্টে কোনো পেন হয় মাঝে মাঝে? হ্যাঁ, হচ্ছে, ইদানিং কালে খুবই হচ্ছে আর কি। ইদানিং হচ্ছে বেশি। দেখুন, আপনার যে রাশি, আপনার সিংহ রাশি, আর লগ্ন হচ্ছে মীন লগ্ন, জানা আছে এটা? না, জানা নেই। জানা নেই। সিংহ লগ্ন মীন রাশি, মীন লগ্ন সিংহ রাশি আপনার, এবং লগ্নের সাপেক্ষে রবির অবস্থান রয়েছে আপনার জন্মছকের চতুর্থ ভাবে, এবং সেখানে চতুর্থ পতির সঙ্গে যুক্ত রয়েছে। কয়েকটা জিনিস আপনার জন্য খুব শুভ, এটাকে রাজযোগ বলা হয়। এবং এই যে রাজযোগে আপনার জীবনের অর্থ আসবে, সম্পত্তি হবে, স্থাবর সম্পত্তি হবে, কিন্তু মাথা গরমের জায়গা বেশি হবে। কেমন, এই জায়গাগুলো মাথায় রাখবেন। আর বিবাহের ক্ষেত্রে যতটা চেষ্টা করবেন অ্যাডজাস্ট করে চলার, কারণ এখানে একটু জায়গা রয়েছে, কারণ ওই শুধু মাথা গরম, এটার একটা প্রবণতা কাজ করবে আপনার মধ্যে। আর তার সঙ্গে সঙ্গে কেরিয়ারটাকে আপনি এখনো সেইভাবে সাজাতে পারেননি। বিবাহ হয়েছে আপনার? না, মানে আমার মা মারা গেছেন বলে একটু বানিয়ে হচ্ছে। মা মারা গেছেন? মা মারা গেছেন বলে বিবাহ হতে বাধা হয়েছে? হ্যাঁ, মানে যেহেতু উনি হঠাৎই তো মারা গেছেন। না, আমি দুটো কথা জিজ্ঞাসা করছি। আপনার বিবাহ
ঠিক হয়ে গেছিল এবং সেক্ষেত্রে কি বাধা হয়েছে, না বিবাহ এখনো ঠিক হয়নি কিন্তু বিবাহের কথাবার্তা চলছিল, বিভিন্ন জায়গায় যোগাযোগ চলছিল, তারপর মধ্যে মা মারা? যোগাযোগ ঠিক হয়। আচ্ছা, দেখুন আপনার জন্মছকের সেই কিছু কানেকশন রয়েছে, সেটা আপনার আগামী দিনে বিবাহের যোগ আসবে, কিন্তু এক বছর এখনো দেরি হবে। একটা কানেকশন ছিল, সেটাতে যদি না হয়ে থাকে তাহলে আপনার এখনো 1 বছর, মানে 1 বছর ঠিক না, এখানে বলা হচ্ছে এই 20 থেকে 22 মাস মতো এখনো দেরি আছে বিয়ের। আর তৃতীয়ত হচ্ছে আপনার ক্ষেত্রে কেরিয়ারের জায়গা, দেখবেন আপনি জীবনে হ্যাঁ, ভুল পদক্ষেপ নেবেন এবং তার জন্য আপনাকে আফসোস করতেই হবে। হ্যাঁ, এটার একটা যোগ হয়ে আছে আপনার জন্মছকে, সেই জন্য ভুল পদক্ষেপ নিতে যাবেন না, তাতে আপনি নিজেই কিন্তু পস্তাবেন। বুঝলেন যেটা বললাম? আর কি জানতে চাইছেন আপনি? হ্যাঁ, বলছি আমার কর্মক্ষেত্রটা মানে কর্মক্ষেত্রে তো আপনার খুব ভালো ভালো যোগ রয়েছে, আপনার টিচিং প্রফেশনের যোগ রয়েছে, মাস্টারি চাকরি করার যোগ রয়েছে, ব্যাংকিং সেক্টরের যোগ রয়েছে, তাছাড়াও অনেক দেখা গেলো যে অনেক কিছু কনসালটেন্সি রিলেটেড বা কোনো বেসরকারি জায়গাতেও কোনো কিছু কাজ করতে পারেন, সেসব যোগ রয়েছে, চাকরির যোগ। কিন্তু আলটিমেটলি কোনোটাই কিছু সেইভাবে সাকসেস পাচ্ছেন না। কেমন কি পড়াশোনা কি হয়েছে? আমি বাংলা নিয়ে মাস্টার্স করেছি হুম। এবং বর্তমানে আমি অ্যাস্ট্রোলজিক্যাল ইনস্টিটিউটে ভর্তি হয়েছি শেখার জন্য। আচ্ছা, মানে অ্যাস্ট্রোলজি শিখছেন? হ্যাঁ, অ্যাস্ট্রোলজি শিখছেন, সেটা হবে কিনা দেখুন, এটাও আপনার জন্য খারাপ নেই, ভালো আছে। আপনি যদি মনোযোগ দিয়ে সেটা পড়াশোনা করতে পারেন আপনার ভালো হবে, কিন্তু যে অ্যাস্ট্রোলজি নিয়ে যেটা পড়াশোনা করছেন, মাথায় রাখুন আগামী 1 বছর সময়টা যথেষ্টভাবে আপনাকে দিতে হবে, কারণ ওই 1 বছরের মধ্যে আপনার অনেক পরিবর্তন আসবে মানসিকভাবে। মনে পরিবর্তন হতে পারে এবং শারীরিক দিকটাও ঠিক ভালো থাকছে না। দেখুন মানসিকভাবে পরিবর্তন হবে, কি পরিবর্তন হবে আমি কয়েকটা জিনিস আপনাকে বলছি, সিমটমগুলো আপনি বুঝতে পারবেন। রাত্রের ঘুম আপনার অলরেডি কম হয়ে গেছে। দ্বিতীয়ত মানে একটা মানসিক চঞ্চলতা, এটা করব না ওটা করব, কারণ আপনার ক্ষেত্রে স্টার্টিংটা যে কোনো বিষয়ের শুরুটা খুব ভালো, কিন্তু তার ফিনিশিংয়ের ক্ষেত্রে সমস্যা আছে। কেমন দেখবেন বিগত দিনেও যা পড়াশোনা করেছেন, যা করেছেন, যে প্ল্যানিং করেছেন, যে আপনার ড্রিম, সেগুলো পরিপূর্ণতা পায়নি। এটাই আপনার ক্ষেত্রে সব থেকে নেগেটিভ ভাইব্রেশন কাজ করছে। কেমন এটার প্রতিকার প্রতিবিধান অবশ্যই করাবেন। শুধু আপনি ফোন করে বা আপনি শুধু অ্যাস্ট্রোলজি শিখেও আপনার ক্ষেত্রে কিন্তু সেই জায়গা পরিপূর্ণতা পাবে না, যদি না আপনি একইভাবে আপনার লক্ষ্যটা ঠিক না থাকে। লক্ষ্যকে ঠিক রাখুন, তাতে আপনার উন্নতি হবে। আর কি জানতে চাইছেন আপনি? শারীরিক দিকটা ভালো থাকবে। শারীরিক জায়গা এখনো খারাপ আছে, শারীরিক জায়গা আগামী 6 মাস পর থেকে ধীরে ধীরে ভালো জায়গা হবে, ঠিক আছে? বলছি যে শনির ধাইয়াটা শুরু হবে, সেটা কি আমার পক্ষে কিরকম মানে ফল আনবে? শনির দায়া আপনার ক্ষেত্রে কিছু নেগেটিভ ফল দেবে, যে ক্ষেত্রে আপনার বাধা তৈরি হবে সাকসেসের ক্ষেত্রে। শনি আপনার একাদশে অবস্থান করছে এবং এই শনির দায়া আপনার ক্ষেত্রে একাদশে থেকে আপনার ক্ষেত্রে কিছু সাকসেসের ক্ষেত্রে বাধা দেবে, আর তার সঙ্গে সঙ্গে মানসিক চাপ বাড়াবে, অস্থিরতা দেবে, এবং যেগুলো বললাম যে আপনার লক্ষ্য ভ্রষ্ট করাবে, লক্ষ্যর ক্ষেত্রে লক্ষ্যর জায়গা ঠিক রাখবে না। যেহেতু আপনার মহাদশাটা চলছে রাহুর মহাদশা, মাথায় রাখুন রাহুর মহাদশা আপনার চলছে, তার সঙ্গে শনির দায়ার প্রভাব চলবে। শনি আপনার জন্মছকের একাদশপতি এবং দ্বাদশপতি, সেই একাদশে অবস্থান মানে একাদশে রয়েছে। আর আগামী 29 তারিখে আপনার লগ্নের সঙ্গে শনি কানেক্টেড হবে বলে অ্যাস্ট্রোলজি রিলেটেড আপনার জায়গা বা স্পিরিচুয়াল রিলেটেড জায়গাগুলো আপনার ক্ষেত্রে ডেভেলপ করছে। কিন্তু আবার বলছি, যেহেতু রাহুর দশা চলছে, সেই জন্য আপনি আপনার লক্ষ্যটাকে ঠিক রেখে আগিয়ে যান, তাহলে আপনি উন্নতি করতে পারবেন। বলছি স্যার, আমি কি উপায় উপাচার করলে এর থেকে কিছুটা হলেও মুক্ত হতে পারবো? আপনার ক্ষেত্রে এখন বর্তমান উপাচার একটাই রয়েছে, সেটা হচ্ছে শিবের অভিষেক করা, আর প্রত্যেক দিন সকালবেলা স্নান করার পর সাদা চন্দনের ফোঁটা কপালে পড়া, ঠিক আছে? এই দুটো করুন, অনেকটা ভালো থাকতে হবে। ভালো থাকুন, ভালো থাকুন, ভালো থাকুন। দেখুন এখানে যেগুলো বলছিলাম যে জন্মছকের কানেকশন তো নির্দিষ্টভাবে রয়েছেই। একটা জাতক জাতিকা তার কেরিয়ারে কোন দিকে যাবে, কোন দিকে তাকে ফোকাস করলে ভালো হবে, কিন্তু প্রথম অবস্থায় কিন্তু ধৈর্য, প্রথম অবস্থায় কিন্তু টার্গেটটাকে ঠিক রাখতে হবে।
আমি আজকে এই সিদ্ধান্ত নিচ্ছি, কালকে ওই সিদ্ধান্ত নিচ্ছি, তাতে কিন্তু কিচ্ছু হবে না। হ্যালো, নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, বলুন। আমি আমার নিজের বিষয়টি জানতে চাইছিলাম। নিজের বিষয়ে জানার ইচ্ছা, তাই তো? ডেট অফ বার্থ কি আছে? 11 অগস্ট 2002। 11ই আগস্ট। হ্যাঁ, 2002। টাইমটা সকাল 7টা 9। সকাল 7টা 9 মিনিটে জন্ম হয়েছে। জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতায় জন্ম। কলকাতায় জন্ম, সকাল 7টা 9-এ জন্ম হয়েছে। লগ্ন সিংহ লগ্ন, সিংহ রাশি, আর পূর্ব ফাল্গুনী নক্ষত্রের চতুর্থ চরণে জন্ম। জানা আছে এটা? না, আমি কিছু জানা নেই। কিছুই জানা নেই। এখানে জন্মছকের যে জায়গাটা, মায়ের শরীর স্বাস্থ্য, মায়ের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। মায়ের জায়গাটা কিন্তু এখানে নেগেটিভ দেখাচ্ছে। কেমন? আচ্ছা আচ্ছা। মায়ের শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর দিতে হবে। এবং কর্ম, এখনো কোনো চাকরি টাকরি কিছু করা হচ্ছে? না। চেষ্টা চলছে? হ্যাঁ, ব্যবসা চেষ্টা করছি। ব্যবসা। ব্যবসা কিসের ব্যবসা করা হচ্ছে? শাড়ির ব্যবসা করবো। শাড়ির ব্যবসা। শাড়ির ব্যবসা, শাড়ির ব্যবসার যোগ আছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে আর একটা যোগ রয়েছে খুব শুভ, কোনো মেডিসিন রিলেটেড, মেডিসিনের ওপর কিছু করা যাবে। হ্যাঁ? মেডিসিন, মেডিসিন বা গোল্ড আইটেম, হ্যাঁ, এই ধরনের আচ্ছা আচ্ছা আচ্ছা। জুয়েলারি বিজনেস, জুয়েলারি বিজনেস বা মেডিসিনের কিন্তু বিজনেসের যোগ রয়েছে। কেমন? আর এখন যেহেতু শনির ধাইয়ার প্রভাব শুরু হবে আগামী 29 তারিখ, 29শে মার্চ থেকে, তার জন্য কিন্তু মানসিক চাপ তৈরি হচ্ছে, মানসিকভাবে চাপ তৈরি হচ্ছে। কখনো অনেক সময় দেখা গেল যে খুব কাছের মানুষ তারা ভুল বুঝতে পারে, এইসব জায়গাগুলো কিন্তু চলবে। ঠিক আছে? একদম একদম একদম। হ্যাঁ, এইসব জায়গাগুলো চলবে। আর অর্থ খরচ হবে, প্রচুর অর্থ খরচ হবে। প্রচুর অর্থ তো খরচ হচ্ছে, কিন্তু মানে প্ল্যান করতে হবে কিছু। অর্থ খরচ হবে, কিন্তু সেইভাবে ফল পাবে না। এটা যোগ রয়েছে। এখন দশা চলছে মঙ্গলের দশা, তার সঙ্গে শুক্রের অন্তর্দশা। মঙ্গল এবং শুক্র, শুক্র নিচস্থ শুক্র এখানে কিন্তু নেগেটিভ ফল দেবে, এবং তার কারণে দ্বিতীয় শুক্র রয়েছে নিচস্থ হয়ে, সেই জন্য অর্থ কিন্তু প্রচুর অর্থ খরচ করে দেবে। এবং বেহিসাবি ভাবে আর দেখা গেলো কোনো প্রলোভনে পা দিয়ে অর্থ নষ্ট করে দেবে। ঠিক আছে? ভালো থাকবে, সাবধানে থাকবে, এটা ভালো থাকবে। এখানে যে জায়গাগুলো রয়েছে সেইগুলোই বললাম, কারণ এই জায়গাগুলো কিন্তু অবশ্যই প্রতিকার প্রতিবিধান করতে হবে। এবং এর সঙ্গে সঙ্গে জন্মছকের আমি বারবার বলি যে আপনার ক্ষেত্রে আপনার বাস্তুটা কতটা এফেক্টেড বা কতটা আপনার ক্ষেত্রে ভালো রয়েছে সেটা কিন্তু দেখার। কারণ আমি যে 10টা দিক বললাম, এবং এই 10 দিকে 10 দেবতার অবস্থান। 10 দিক কি কি না? উত্তর, উত্তর দিক, দক্ষিণ দিক, পূর্ব দিক, পশ্চিম দিক। এটা সাধারণত প্রত্যেক মানুষই জানে, এবং আমরা প্রথম থেকেই পড়াশোনা যখন করি তখন এগুলো মানে ছোটবেলার থেকেই জানা আছে। এই উত্তর, পূর্ব, উত্তর দিক, দক্ষিণ, পূর্ব আর পশ্চিম দিক। এছাড়াও কিন্তু আরো 6টা দিক রয়েছে। সেই 6টা দিক কি কি না? বলছি ঈশান কোণ, অর্থাৎ ঈশান কোণ হচ্ছে উত্তর এবং পূর্ব যে কর্নার, উত্তর পূর্ব কর্নারটা ঈশান কোণ হচ্ছে। আর তারপরে হচ্ছে অগ্নিকোণ। অগ্নিকোণ কোনটা না? দক্ষিণ এবং পূর্ব কর্নারটা অগ্নিকোণ। আর পশ্চিম, অর্থাৎ বলছি পশ্চিম এবং দক্ষিণ কর্নারটা হচ্ছে নৈঋত কোণ। আর বায়ুকোণ হচ্ছে উত্তর এবং পশ্চিম যে কর্নারটা, সেটা হচ্ছে বায়ুকোণ। এবং এর সঙ্গে সঙ্গে আকাশ এবং ওপরের দিক এবং নিচে পাতাল। এই হচ্ছে 10টা দিক রয়েছে। এবং এই 10 দিকে 10 দেবতার অবস্থান রয়েছে। কারণ এখানে আপনি যদি কোনো রকমের ভুল কিছু করে ফেলেন, এই 10 দিকে নির্দিষ্ট অ্যাঙ্গেল রয়েছে, যে অ্যাঙ্গেলের মানগুলো কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে 45 ডিগ্রি পর পর, যে জিরোর থেকে, কারণ এখানে 360 ডিগ্রি এবং টোটাল যে মান হচ্ছে 360 ডিগ্রি, এবং ওই যে 0.245 ডিগ্রি, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এবং এটার কারণে কিন্তু অনেক বাস্তু নেগেটিভ হয়ে যায়। এবং তার সঙ্গে সঙ্গে তাদের ক্ষেত্রে তাদের অ্যাটিটিউড, তাদের মেম্বারদের মধ্যে, অর্থাৎ বাড়ির যারা মেম্বার রয়েছে তাদের মধ্যে যে নির্দিষ্ট যে বন্ডিংটা, সেগুলোও কিন্তু নষ্ট করে দেয়। আবার অনেক সময় প্রচুর অর্থ নষ্ট করে দিয়ে যায়। আবার অনেক সময় রোগ তৈরি করে দেয়, অর্থাৎ বাড়ির মেম্বারদের কারণ না কারণ একটা খুব ক্রিটিক্যাল রোগের মধ্যে চলে আসে। তা আমি বলবো, বিশেষ করে কখন কিভাবে দেখবেন একটা জেনারেশন অনেক সময় খুব বিপদগ্রস্ত হয়ে যায়
সেটা বাস্তুর এফেক্টের জন্য, এবং সেটার জন্য দায়ী রয়েছে একটা নির্দিষ্ট কর্নার বা একটা নির্দিষ্ট দিক। সেটা আজকে বলবো অবশ্যই, কিন্তু তার আগে বলবো অবশ্যই পূর্ব দিকের যিনি অধিপতি, পূর্ব দিকের যে দেবতার অবস্থান রয়েছে তিনি হচ্ছেন ইন্দ্রদেব, এবং তারপরে পরপর বলবো। তার আগে একজন ফোনে এসছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার। আমি স্বপন দাস বলছিলাম। স্বপন দাস, হ্যাঁ বলুন। হয়তো পাচ্ছেন না, আমি আপনার কালীঘাটের চেম্বারে আমার ছেলের জন্য গিয়েছিলাম আচ্ছা বছর 8-9 মাস আগে। আচ্ছা বলুন। আপনি তো জানেনই কি পরিস্থিতি হয়ে গেছিল মেয়েটার জন্য। একটা মেয়ের জন্য তো পুরো পাগল হয়ে গেছিল চলে যাওয়ার পর। 3-4 বার সুসাইডও করতে গেছিল। আচ্ছা যাওয়ার পর আপনি যেভাবে আমার ছেলের কাছে বাঁচে আছে, আমার ছেলে খুবই ভালো, কাজে মন দিয়েছে, বিয়ে করেছে, মানে খুব শান্ত হয়েছে। মানে আগের যে রূপ ছিল তার থেকে অনেক 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 ভালো হয়ে গেছে। যাই হোক, এখন এমনি ভালো আছে তাই তো? ভালো খুবই আছে। আছে। বিবাহ হয়ে গেছে? না না স্যার, ওর জন্যই আপনার সাথে একটুখানি ছেলেটার একটু বিবাহের জন্য একটুখানি করার ছিল। আচ্ছা বলুন, ডেট অফ বার্থ বলুন। এখন বলছিল যে এখন তার সাথে স্যারের সাথে একটু কথা বলে মানে আগের যেমন উগ্র একটা স্বভাব হয়ে গেছিল, এবং যখন তখন যা কিছু একটা করে বলবে, একটা সুইসাইড করার যে প্রবণতা চলে এসেছিল। আপনি এত লোকের সাথে চলেন, এখন সবার কি আর মন থাকে? হ্যাঁ, সুইসাইড করার একটা প্রবণতা চলে এসেছিল, সেই সব জায়গাগুলো কেটে গেছে তাই তো? হ্যাঁ 3 বার অ্যাটেন্ড করেছিল। কাজে মনোযোগ দিয়েছে? হ্যাঁ এখন কাজে মনোযোগ দিয়েছে, এবং আপনাদের সঙ্গে ব্যবহার ভালো করছে এখন? হ্যাঁ দাদা, আপনার সত্যি কথা বলতে আপনার আশীর্বাদে যাক সব আমার গুরুদেবের ইচ্ছায় সব হয়েছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এখন ভালো আছে, আগামী দিনে ভালো হবে। আমি বারবার বলেই দিয়েছিলাম আপনাদের যে আপনি কিছুদিনের মধ্যে, অর্থাৎ একটু ধৈর্য ধরুন, দেখবেন ওর মধ্যে পুরো পরিবর্তন হয়ে যাবে, এবং সেই পরিবর্তন হ্যাঁ আমি সাধারণত বলেই থাকি যে মানে 21 দিন পর পর রিপোর্ট করবেন, তার মধ্যে আপনার এই জায়গাটা রিকভারি হবে, অবশ্যই হবে। এবং বিগত দিনে অনেক মানুষের হয়েছে, সেই জন্য বলবো যে দেখুন আপনার সন্তান আপনার কাছে আবার ফিরে এসছে মনের দিক দিয়ে, এবং তাকে আগামী দিনে আরো অন্যান্য জায়গায় আরো ভালো জায়গায় নিয়ে যাবেন, এটা আমরা আশা করি, আমি আশা করছি, এবং যেতেও পারবেন। এইবার বলুন বিবাহের ক্ষেত্রে ওর ডেট অফ বার্থটা বলুন দেখি, আমি কবে বিবাহের যোগ রয়েছে। 92 4th মার্চ 1992। টাইমটা? হ্যাঁ কটার সময় জন্মগ্রহণ করেছে? জন্মগ্রহণ করেছে আপনার বেলা 1:35। কলকাতায় জন্ম তাই তো? দেখুন ওর জন্মছকের যে কানেকশন আমি পাচ্ছি তাতে রাশি লগ্ন মোটামুটি তো জানিনি, লগ্ন মিথুন লগ্ন কুম্ভ রাশি। দেখুন ওর বিবাহের যোগ আগামী মে মাস থেকে শুরু হবে। কেমন? আগামী মে মাস থেকে শুরু হবে, এবং ওর ক্ষেত্রে কিন্তু আগামী বছর 2026 সালের ডিসেম্বর পর্যন্ত বিবাহের যোগ শুভ রয়েছে। চেষ্টা করবেন এই বছরে বিয়ে দেওয়ার। কেমন? এই বছরের মে মাস থেকে শুরু হবে, 2026 সালের ডিসেম্বর পর্যন্ত যোগ রয়েছে বিবাহে, ঠিক আছে? এবং এর মধ্যে বিবাহ হবে। যোগাযোগ করুন, অন্যান্য যে বিভিন্ন ওর জন্য মেয়ে দেখুন, ঠিক আছে? বিয়ে হয়ে যাবে। লাইন থেকে বলছে এখন তোমরা যেভাবে দেখে আমাকে যেভাবে দেবে, আর একটু স্যারের সাথে কথা বলেই কিন্তু সবকিছু করবে। হ্যাঁ ঠিক আছে, যৌতুক বিচার করেই বিবাহ করবেন, যেটা বলতে চেয়েছি যৌতুক বিচার, ঠিক আছে? যৌতুক বিচার করেই বিবাহ দেবেন, ওর ভালো হবে। কেমন? ওর সব আর বাধা বিপত্তি যেগুলো ছিল, দুর্ঘটনা যোগ ওগুলো কেটে গেছে, ও একদম স্বাভাবিক জীবনযাপন করছে, স্বাভাবিক জায়গায় চলে। ঠিক আছে, ভালো থাকবেন, সকলেই ভালো থাকুন, ঠিক আছে? হ্যাঁ আসবেন। দেখুন এই জায়গাগুলো, কারণ এক একটা জাতক জাতিকার বিভিন্ন, আমি বারবার বলি যে বিভিন্ন বাধা বিপত্তি সমস্যা থাকবে জীবনে, এবং সেগুলোকে ওভারকাম করে এগিয়ে যাওয়ার নামই কিন্তু সুষ্ঠু জীবন। সেই জন্য মানে দেখা গেল আপনি হঠাৎ করে মানসিক আঘাত পেলেন, তার জন্য আপনি একটা কিছু করে বসবেন না করে, বরঞ্চ তাকে দেখিয়ে দিন আপনি আরো বেটার জায়গা, আপনার ক্ষেত্রে সেই বেটার জায়গাটা রয়েছে, এবং সেটাকে প্রকাশ্যে নিয়ে আসুন। আপনি কি করছেন, আগামী দিনে আপনার কি লক্ষ্য, এবং সেটাকে যখন আপনি সাকসেস পাবেন, সেই জায়গাটা আপনি যখন সাকসেস পাবেন, তখন দেখবেন যে আপনি তার প্রতিশোধ আপনি নিজের থেকেই নিয়ে নিয়েছেন।
অর্থাৎ তার জন্য আপনার আলাদা করে সময় দিতে হয়নি বা আপনার তার জন্য অন্য কোনো স্টেপ নিতে হয়নি। তার প্রতিশোধ আপনি নিজে আপনার নিজের সাকসেসের মাধ্যমে তাকে দেখিয়ে দিয়েছেন। যাই হোক, এইটাই হচ্ছে সাকসেস, এবং এই সাকসেসে যথেষ্ট আনন্দ রয়েছে। ফোনে আরেকজন এসছেন। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি তোমার নিজের সম্বন্ধে জানতে চাই। নিজের সম্বন্ধে জানতে চাইছেন? নিজের সম্বন্ধে বলুন। ডেট অফ বার্থ কি আছে আর আপনার নাম কি? কৃষ্ণানন্দ, 17 নভেম্বর। ডেট অফ বার্থ 17 নভেম্বর 1967। 17ই নভেম্বর। হ্যাঁ 17ই নভেম্বর 1967। হ্যাঁ, টাইমটা রাত্রি 9:50। রাত 9:50 জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? বীরভূম। বীরভূম। মাঝে মাঝে ফোন করেন আপনি নাকি? না না আপনার গলাটা মনে হচ্ছে খুব চেনা চেনা লাগছে। না, যাক, আপনি অনেকদিন পরে পেলেন নাকি? হ্যাঁ আমি অনেকদিন আগে আমার হাজবেন্ডে করিয়েছিলাম। আচ্ছা, আপনি এমনি প্রোগ্রাম দেখেন প্রত্যেকদিন নাকি? হ্যাঁ আমি দেখছি যাক program। যাক, খুব ভালো লাগলো শুনে। দেখুন, এখানে জন্মছকের যে কানেকশন রয়েছে, লগ্ন কর্কট লগ্ন, বৃষ রাশি এবং কৃত্তিকা নক্ষত্রের 3য় চরণে আপনার জন্ম হয়েছে। কৃত্তিকা নক্ষত্রের 3য় চরণে জন্ম হয়েছে, সেই জন্য আপনার মধ্যে একটা সাহসিকতার জায়গা থাকবে, অবশ্যই থাকবে। এবং তার সঙ্গে সঙ্গে অনেস্টলি যে কোনো কিছু কিছু করবেন, আপনি অনেস্টলি সৎভাবে করতে পছন্দ করেন, বুঝলেন? এটা আপনার ক্ষেত্রে খুব শুভ রয়েছে, এবং এর কারণে অনেকে হয়তো আপনার ওপর রেগেও যায়, অনেকে হয়তো পছন্দও করে না। এগুলো স্বাভাবিক, থাকবে। মানুষ তো সব মানুষ তো একরকম হয় না। দেখো, এখানে জন্মছকের কিছু কানেকশন রয়েছে যেটা আপনার ক্ষেত্রে শারীরিক জায়গা, এখন দেখবেন যে একটু শারীরিক ক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে, আর মানসিক জায়গাটাও দেখবেন একটু উদ্বেগ আসতে পারে, মানসিকভাবে একটু কষ্ট পেতে পারেন। কোনো কোনো ক্ষেত্রে দেখবেন খুব কাছের মানুষ যারা ছিল, আপনাকে হয়তো খুব সুসম্পর্ক ছিল, তাদের সঙ্গে একটু মতবিরোধ হবে আপনার, হ্যাঁ। বুঝতে পেরেছেন? আর শরীরের দিকে নজর দিন, শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যার ইঙ্গিত কিন্তু রয়েছে। এবং এই আর আমি একটা কথা বলি স্যার, আমার একটা পায়ে অপারেশন হয়েছিল গত বছর, সেটা আমি সেই যে পাত ধরা আছে সেটা বার করবে, সেটা কবে? সেটা আপনার এখানে যেটা দেখাচ্ছে তাতে কিন্তু আপনার এই জুন মাস নাগাদ হবে, জুন জুলাই। কেমন? জুন আচ্ছা, জুলাই। আমি বাড়ি করছি অনেকদিন থেকে, কিন্তু আমার এক সাইডে না কিছু নেই, ফলটি চলছে না, খুবই অশান্তি চলছে। এটা কি অশান্তি থাকবে না মিটে যাবে? মানে অশান্তি বলতে বাড়ির মেম্বার কারোর সঙ্গে? কার সঙ্গে অশান্তি হচ্ছে? পাশের বাড়ির সঙ্গে। পাশের বাড়ির সঙ্গে। মানে এক সময় ভালো সম্পর্ক ছিল, কিন্তু এখন অশান্তিটা বেড়ে গেছে, তাই তো? এখন অশান্তি মানে আমি ওই দিক আমি এক সাইডে হাতই দিতে পারছি না। আচ্ছা আচ্ছা, সম্পত্তি রিলেটেড, সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আপনার ক্ষেত্রে সমস্যার জায়গায় রয়েছে। সম্পত্তি সংক্রান্ত, ভালো করে বুঝুন, সম্পত্তি সংক্রান্ত যে জায়গাটা রয়েছে তাতে আপনার ক্ষেত্রে কিছু অশান্তির জায়গায় রয়েছে। কিন্তু একটা কানেকশন আসছে, যেটা আপনার, এটা চলছে মার্চ মাস। এই মার্চ মাসের 15 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত, মার্চ মাসের 15 থেকে 29-এর মধ্যে একটা শুভ কানেকশন আসবে। সেই সময় হয়ে যেতে পারে, এবং এটা করে নেবেন, ফেলে রাখবেন না। এর পরবর্তীতে আরেকটা যোগ আসবে, সেটা হচ্ছে ওই জুন মাস নাগাদ, মে জুন, ঠিক আছে? আচ্ছা আর এখানে জন্মছকের আপনার ক্ষেত্রে, আপনার জন্মছক কিছু যেহেতু আপনার শনির দশাটা চলছে, তার সঙ্গে সঙ্গে বুধের অন্তর্দশা চলছে, এবং শনি এবং বুধ হচ্ছে চতুর্থে অবস্থান করছে, তাই বাড়ি ঘর সংক্রান্ত কিছু ক্ষেত্রে বিবাদ আসতে পারে, যেটা হচ্ছে এখন বর্তমানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং তার সঙ্গে সঙ্গে শনির অন্তর্দশা, শনির মহাদশা চলছে, শনি আপনার ভাগ্যস্থানে গিয়ে অবস্থান করছে। সেই জন্য একটু দেখবেন আধ্যাত্মিক ব্যাপারটা আপনার ক্ষেত্রে একটু বেশি তৈরি হবে। পুজো পাঠ এবং বিভিন্ন ক্রিয়াগুলো করা, দেখবেন আপনার মধ্যে যথেষ্ট এটা প্রভাব বিস্তার করবে। এবং জ্যোতিষশাস্ত্রের যে আলোচনা যেখানে হবে, দেখবেন আপনি খুব মনোযোগ দিয়ে শুনবেন, এই জায়গাগুলো কিন্তু হবে। এবং বাড়িতে কোনো, অপারেশনটা জুন জুলাই? হ্যাঁ, জুন জুলাই আপনার অপারেশনের একটা যোগ রয়েছে, ঠিক আছে? আচ্ছা ভালো থাকবেন, ভালো থাকবেন। যে বিষয় নিয়ে আজকের আলোচনা ছিল, অর্থাৎ বাস্তু কতটা নেগেটিভ ফল দিতে পারে, আর বাস্তুর জন্য আপনার নির্দিষ্ট দেবতা, অর্থাৎ দেবতাদের অবস্থান একটু বলে দিই, তারপরে বলবো যে নির্দিষ্ট কর্নার যেটা আপনার পরিবারটাকে ধ্বংস করে দিতে পারে, সেটা খুব মারাত্মক একটা পয়েন্ট, মারাত্মক একটা দিক রয়েছে,
সেটা নিয়ে আজকে যদি সময় থাকে বিস্তারিত বলবো। তার আগে বলবো যে পূর্ব দিকে যেমন বললাম ইন্দ্রদেবের অবস্থান, আর পশ্চিম দিকের অবস্থান, পশ্চিম দিকটা হচ্ছে বরুণ দেব, তার অবস্থান রয়েছে। এবং উত্তর দিক জানবেন যে কুবের, অর্থাৎ আপনার ধন সম্পদ অর্থ যত রকমের অলংকার সব ওই কুবের দিক থেকে আসবে। কুবের দিক যত, অর্থাৎ উত্তরের দিকে যত ফাঁকা রাখবেন তত আপনার ক্ষেত্রে আপনার জীবনের উন্নতি হবে। এবং লিকুইড মানি দেয় উত্তর দিকে আপনি যদি ফাঁকা রাখতে পারেন। তাহলে এই জায়গাগুলো কিন্তু উত্তর, তাই উত্তরে হচ্ছে কুবেরজির অবস্থান। এবং কুবেরজি এই যে ধন সম্পদের অধিকারী হয়েছেন, তিনি কিন্তু অ্যাকচুয়ালি শিবের তপস্যা করে তার কাছ থেকে কিন্তু তিনি বর পেয়েছিলেন। এবং এই কারণেই কিন্তু শিব তাকে সবটাই দিয়েছে, ধন সম্পত্তির অধিকারী হিসাবে তাকে কিন্তু দেখা হয় এবং তার জন্য কিন্তু কুবের পুজো করা হয়। তাই উত্তর দিকে তিনার অবস্থান রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে বলছে দক্ষিণ দিক, দক্ষিণ দিক হচ্ছে জমের দিক, খুব ভাইটাল একটা জায়গা দক্ষিণ দিক। অনেকে হয়তো আপনারা বিগত দিনে অনেকে আপনারা ভাবতেন যে দক্ষিণ দিকের হাওয়া বাতাস খেলে একদম সুস্থ হয়ে যাবেন, খুব ভালো থাকতে পারবেন, কিন্তু একদম এটা বেঠিক, এটা ভুল। তাই দক্ষিণ দিকের হাওয়া বাতাস বেশি খেতে যাবেন না, তাতে আপনি অর্থ তো যাবে। কারণ দক্ষিণ দিকটা এমনই একটা জায়গা, অবশ্যই এখানে পজিটিভ জায়গা রয়েছে, কিন্তু ওই দক্ষিণ দিক থেকে আসা হাওয়া বাতাস খাবেন না, ওটা একটা সঞ্চয়ের জায়গা। দক্ষিণ দিক হচ্ছে আপনার সঞ্চয়ের জায়গা, যেটা উত্তর দিক থেকে আসে আর দক্ষিণ দিকে এসে জমা হয়। আপনি দক্ষিণ দিকটা যদি খোলামেলা করে দেন তাহলে উত্তর দিক থেকে আসবে, কিন্তু সঞ্চয় হবে না, আপনার ওই দক্ষিণ দিক দিয়ে বেরিয়ে যাবে। তাহলে এই জায়গাগুলো প্রত্যেকটা পার্ট কানেকশন এবং ডিগ্রিগত কানেকশন আপনার ক্ষেত্রে কতটা রয়েছে সেগুলোর উপর কিন্তু আপনাকে ফল দিচ্ছে, বা আপনার মেম্বার, বাড়ির যারা মেম্বার রয়েছে তাদের ফল তারা পাচ্ছে কিন্তু ওই বাস্তুর কানেকশনের অনুযায়ী। এছাড়াও কিন্তু যেমন বললাম, আপনার দেখা যাচ্ছে একটা শোরুম করেছেন, কোনো ভালো কোনো প্রোডাক্ট রেখে সেখানে আপনি সেল করছেন, সেক্ষেত্রেও কিন্তু তার বাস্তু সঠিক থাকা প্রয়োজন। আবার দেখা গেল আপনি সাধারণত একটা দেখা গেল মিষ্টির দোকান করেছেন, বা আপনি দেখা গেল যে একটা মুদিখানার দোকান করেছেন, সেক্ষেত্রেও কিন্তু বাস্তুর জায়গা ঠিক আছে কিনা দেখতে হবে, না হলে কিন্তু আপনি ব্যবসা দাঁড় করাতেই পারবেন না, বরঞ্চ দেখবেন যে কাস্টমারই আসছে না, সারাদিন আপনি ওখানে বসে থেকে বাড়ি চলে আসতে হচ্ছে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যেটা এই যে যেমন চারটে দিক বললাম এবং চার দেবতার নাম বললাম, এর সঙ্গে সঙ্গে উত্তর পূর্ব যেটা ঈশান কোণ, আপনারা খুব মানেন, অনেক মানুষ মানে এটা ঈশান কোণে বলে হচ্ছে এখানে শিবজির অবস্থান রয়েছে, শিবের অবস্থান হচ্ছে ঈশান কোণ, খুব গুরুত্বপূর্ণ। ঈশান কোণ গুরুত্বপূর্ণ দিক। এবং তার সঙ্গে সঙ্গে দক্ষিণ এবং পূর্ব, অর্থাৎ দক্ষিণ পূর্ব কর্নার হচ্ছে অগ্নিকোণ। ফোনে একজন এসছেন নাকি? ও হ্যাঁ, বলুন, একদম ভুলে গেছি, বলুন। আমি আমার নিজের সম্বন্ধে একটু জানতে চাই। কার বিষয়ে জানতে চাইছেন? নিজের বিষয়ে? মেয়ের নাম বলবেন? কি নাম? পৌলমী দেবনাথ। ডেট অফ বার্থ বলুন। 6/12/2000 জন্ম। টাইমটা দুপুর 1:40 জন্ম হয়েছে। জন্মস্থান কোথায়? বেলুর। দেখুন মেয়ের ক্ষেত্রে হ্যাঁ বলবো। মেয়ের লগ্ন হচ্ছে মীন লগ্ন, মীন রাশি। কেমন? মীন লগ্ন, মীন রাশি। মেয়েকে নিয়ে মা ভীষণ চিন্তা করছে এখন। হ্যাঁ, এই যে তারপরে রাশির ওপর শনির অবস্থান রয়েছে, শনি 7.5 কাজ করবে আগামী 29 তারিখ থেকে, মিডিল ফেজে শনি 7.5 কাজ করবে। তাই মীন লগ্ন, মীন রাশি যাদের ক্ষেত্রে রয়েছে তাদের ক্ষেত্রে সমস্যা থাকে, অর্থাৎ মীন রাশির শনি 7.5 কিন্তু মিডিল স্টেজ চলবে। এবং আপনার ক্ষেত্রে দেখবেন মেয়ের এই কারণে আপনার ক্ষেত্রে মানসিক চাপ বাড়ছে, অস্থিরতা তৈরি হচ্ছে, কি করবেন বুঝে উঠতে পারছেন না। মেয়ের কিন্তু বিয়ের যোগ বর্তমানে রয়েছে। বিয়ের যোগাযোগ হয়নি এখনো? বিয়ের যোগাযোগ হয়েছে? এখনো সেইভাবে হয়নি। দেখুন এখানে মানে ওর একটা পছন্দ আছে, যেটা বলতে যাচ্ছেন, ওর একটা পছন্দ আছে,
এবং সেখানে সেই ছেলের সঙ্গে বিবাহ হবে কিনা সেটা জানতে চাইছেন, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। তাহলে এখানে কিন্তু ওদের দুজনের মধ্যে একটা খবর আপনার কাছে কি আছে? দুজনের মধ্যে খুব ঝগড়াঝাটি হচ্ছে, হ্যাঁ, মাঝে মাঝে খুব ঝামেলা হচ্ছে, হ্যাঁ? হ্যাঁ, মাঝে মাঝে ঘুরতে যাওয়া হয়। হ্যাঁ, দুজনের মধ্যে কিন্তু মারাত্মক ঝামেলা হচ্ছে, কেমন? এবং এইটা এখনো কিন্তু চলবে, আর এই বিবাহটা না হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি রয়েছে। কারণ এই জায়গাটা এরকম চলতে থাকলে ভালো করে শুনুন, চলতে থাকলে কিন্তু আগামী অক্টোবরের মধ্যে কিন্তু এটা কিন্তু আলাদা হয়ে যাবে দুজন। এটা একটা বিয়েটা কবে হবে আমি বিবাহের যে শুভ কানেকশন পাবে, তাতে 2026 সালের 26 সালের কিন্তু মার্চ মাসের পর থেকে শুভ যোগ শুরু হবে। আর এখন বিবাহের যোগ রয়েছে, আমি আবার বলছি, বর্তমানে বিবাহের যোগ রয়েছে, এটা কিন্তু ডিসেম্বর পর্যন্ত থাকবে। এই ডিসেম্বরের মধ্যে দেখুন ওইখানে কিন্তু বিবাহের যোগ বা যার সঙ্গে বিগত দিনে ওর পরিচয় সম্পর্ক রয়েছে, সেক্ষেত্রে কিন্তু বিবাহ না হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে। কারণ এখানে কিন্তু একটা ডিটাচমেন্টের জায়গা রয়েছে, দুজনের মধ্যে ভুল বোঝাবুঝির জায়গা শুরু হয়ে গেছে। আর আগামী আপনারা যদি মনে করেন বিবাহ ওকে দেবেন ভালো জায়গায়, তাহলে কিন্তু ওর যে জায়গাটা, ওর জন্মছকের কিছু নেগেটিভ ভাইব্রেশন কাজ করছে, সেই জন্য ওর মনটাকেও ও কিন্তু ঠিক রাখতে পারছে না কোন পথে ও পরিচালিত হবে। এটার একটা জায়গা রয়েছে, তার জন্য সঠিক প্রতিবিধান করাবেন। আর চেষ্টা করবেন এই বছরের যেমন পুজোর পরে, কিন্তু পুজোর পর অর্থাৎ নভেম্বর, ডিসেম্বর, আগামী বছরের জানুয়ারি একটা শুভ কানেকশন বিয়ের ব্যাপারে আসবে, সেই সময় কাজে লাগাতে পারেন। ঠিক আছে, ভালো থাকো। যেটা বলছিলাম যে এই যে দিকগুলো বলছি বারবার, এই দিকগুলো খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ ঈশান কোণ, যেখানে শিবের অবস্থান রয়েছে, তারপর হচ্ছে অগ্নিকোণ, অগ্নি দেবতার অবস্থান অগ্নিকোণে, এবং সেটা হচ্ছে দক্ষিণ এবং পূর্ব কর্নার। আর দক্ষিণের পশ্চিম কর্নার হচ্ছে নৈঋত কোণ। তাই নৈঋত কোণেও কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং নৈঋত কোণের যদি আপনার ক্ষেত্রে সঠিক জায়গা না থাকে, অর্থাৎ আপনি ভুল কিছু করে বসলেই কিন্তু মারাত্মক ক্ষতি হয়ে যাবে। এবং এই নৈঋত কোণের নিরুতি দেবের অবস্থান রয়েছে, এটাও কিন্তু আপনার খুব গুরুত্বপূর্ণ। এবং তার সঙ্গে সঙ্গে বায়ুকোণ যেটা রয়েছে, পশ্চিম দিক এবং উত্তর দিকের কর্নারটা বায়ুকোণ, এবং সেখানে বায়ুদেবের অবস্থান এখানে রয়েছে। আর যেটা রয়েছে আকাশ, দেখবেন যে বিগত দিনে বহু পুরনো বাড়ি আপনার হয়তো অনেকের চোখে পড়বে, বা আজকের থেকে যদি আপনি 50 বছর পিছিয়ে যান, 50-60 বছর পিছিয়ে যান, যে সকল বাড়িগুলো দেখতে পারবেন, দেখবেন যে আকাশ অর্থাৎ মাঝের জায়গাটা ফাঁকা আছে, মাঝ বরাবর পুরো ফাঁকা, এবং ওখানে সূর্যের লাইট থেকে আরম্ভ করে বৃষ্টির জল থেকে আরম্ভ করে সবটা পড়ে, এবং চারিদিকে ঘর করেছে, এবং চারিদিকে ঘর আছে, কিন্তু মাঝখানটা ফাঁকা আছে। দেখবেন অনেক ক্ষেত্রে অনেক পুরনো বাড়িগুলো দেখতে লক্ষ্য রাখলে আপনি বুঝতে পারবেন। অর্থাৎ এখানেও কিন্তু সেই 10 রকমের অর্থাৎ 10টা দিক থেকে মেনটেন করে বাস্তুশাস্ত্র অনুযায়ী বিগত দিনেও কিন্তু সেই পুরনো বাড়িগুলো হয়েছে। কারণ এই বাস্তুশাস্ত্র আজকের না, দেখবেন বহু মন্দির আছে, সেই মন্দিরগুলোতে গিয়ে আপনি যদি পুরনো মন্দিরগুলোতে গিয়ে আপনি যদি বসেনও, আপনার মধ্যে শান্তি বিরাজ করবে, কারণ সেইটাও বাস্তু মতে সেগুলো কিন্তু তৈরি হয়েছে। সেই বিগত দিনের রাজারা তারা যে মন্দিরগুলো করেছেন, তাদের যে গৃহগুলো করেছেন, সবগুলোর ক্ষেত্রে কিন্তু বাস্তুশাস্ত্র মতে তারা করেছেন। সেই জন্য খুব গুরুত্বপূর্ণ বাস্তুশাস্ত্র। তাই বলা হচ্ছে যে বায়ুকোণ যেটা এখানে, সেখানে নির্দিষ্ট বায়ু দেবতার অবস্থান। আর ব্রহ্মস্থল যেটা ফাঁকা আকাশের দিক, সেখানে ব্রহ্মর অর্থাৎ ব্রহ্মার অবস্থান, ওখানে স্বয়ং ব্রহ্মার অবস্থান রয়েছে। আর পাতাল নিচের দিক, পাতালে তিনি অনন্তদেব, তাদের অবস্থান রয়েছে। এই যে 8টা দিকে 8 দেবতার অবস্থান রয়েছে, কিন্তু তার মধ্যে যেটা আজকে বলবো বলেছি খুব গুরুত্বপূর্ণ, এবং তার কারণে একটা পরিবার পর্যন্ত ছাড়খাড় হয়ে যেতে পারে যে কর্নারটা যদি সঠিকভাবে না থাকে। তার মধ্যে ফোনে আরেকজন এসে গেছেন। নমস্কার। নমস্কার। নমস্কার স্যার, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন আপনি? আমি সোদপুর থেকে সাধনা ঘোষ বলছি। সোদপুর থেকে আপনি বলছেন, ডেট অফ বার্থ বলুন। আমার মেয়ের সামনে জানতে চাই। মেয়ের ডেট অফ বার্থ, মেয়ের নাম কি আছে? মেয়ের নাম তিয়াশা ঘোষ।
হ্যাঁ, 25শে জুন 1998। 25শে জুন 1998। 98। টাইমটা নাইনটা রাত্রি 10টা 45। রাত 10টা 45। 10টা 45 জন্ম হয়েছে। জন্মস্থান কোথায়? কলকাতায়। কলকাতা। দেখুন মেয়ের ক্ষেত্রে যে কানেকশন পাচ্ছে, মেয়ের লগ্ন জানেন, লগ্ন কুম্ভ লগ্ন, কর্কট রাশি, কুম্ভ লগ্ন কর্কট রাশি। মেয়ের ক্ষেত্রে যে জায়গাটা বিগত দিনে একটু মানসিক চাপ ছিল এবং মাঝে মধ্যে একটু নার্ভের সমস্যা, রেগে যাবে, এসব জায়গাগুলো কিন্তু হয়েছে। কেমন এই জায়গা। আর ওর ক্ষেত্রে একটা জিনিস রয়েছে, কারোর দ্বারা প্রতারিত হতে পারে, এটা খুব সাবধানে চলতে বলবেন। এইগুলোই বিশেষ করে রয়েছে। জন্মছকের হওয়া কাজে বাধা হবে, হওয়া কাজে দেখবেন। হ্যাঁ, আমি বলছি দেখুন, বিয়ের ব্যাপারে যোগাযোগ হলেও কেটে যাচ্ছে। ওর চাকরির ক্ষেত্রে বা কোনো কিছু করতে চাইছে, যে ওর আশা অনুরূপ সেটা হবে না, আর না হলে সেটাও হচ্ছে না, বুঝেছেন এই জিনিসগুলো। কারণ ওর কাল সর্প যোগ হয়ে আছে, কাল সর্প যোগ। এবং এই কাল সর্প যোগ ওর কিন্তু মানসিক উদ্বেগ বাড়ায়। এই কাল সর্প যোগটা মানে অস্থির করে তোলে, যে কোনো জিনিস মানে আমাকে করতেই হবে এখনই, এই যে ব্যাপারটা চলে আসে। এবং ওর মধ্যে দেখবেন ঠান্ডা লাগার একটা টেন্ডেন্সি কাজ করে, ছোট থেকে। হ্যাঁ, এবং মাও ওকে নিয়ে ভীষণ চিন্তিত থাকবে, ভীষণভাবে। সব মাই আছে, কিন্তু আপনার ক্ষেত্রে বা আগে যিনি ফোন করেছিলেন তাদের ক্ষেত্রে কানেকশনগুলো পাচ্ছে আমি সেই জন্য। এবং ওর ক্ষেত্রে বুধের দশা চলছে, শুক্রের অন্তর্দশা চলছে। বুধ ওর জন্মছকের পঞ্চম ভাবে অবস্থান করছে, তাই পঞ্চম থেকে আমাদের প্রেম ভালোবাসার জায়গা দেয় এবং নিজস্ব জ্ঞান বুদ্ধির জায়গা দেয়। এগুলোকে কাজে লাগাতে পারবে না, এবং ডিস্টার্ব হবে। কেমন? আর যেটা বলছিলাম, যেটা কি জানতে চাইছেন, ওর বিয়ের ব্যাপার নাকি বিবাহের ব্যাপার? বিবাহের যে দেখুন, বিবাহের তো যোগ রয়েছে, কিন্তু বিবাহের যোগ থেকেও তো বিবাহের এটা হচ্ছে না। কালসর্প যোগের প্রতিকার করবেন, আর বিবাহের ক্ষেত্রে যে বাধা আছে ঠিক করিয়ে নেবেন, ঠিক আছে? তাহলে ওর জায়গাটা ভালো হয়ে যাবে। ভালো থাকুন। দেখুন ওর ক্ষেত্রে বেশ কিছু জায়গা রয়েছে। ওর কেরিয়ার কিন্তু ও যদি প্রতিকার প্রতিবিধান করে, তাহলে কেরিয়ারের জায়গাটা ভালো হবে। কারণ দ্বিতীয় বৃহস্পতি স্বক্ষেত্রে অবস্থান করছে, এবং তার সঙ্গে সঙ্গে এটা কিন্তু খুব পাওয়ারফুল কানেকশন পেয়েছে, যেটা হচ্ছে মঙ্গল শুক্রের অবস্থান, এটাও একটা কানেকশন। এবং চন্দ্রের কানেকশনটা খুব ভালো রয়েছে, কয়েকটা জায়গা খুব ভালো রয়েছে। যাই হোক, এগুলো প্রতিকার প্রতিবিধান করতে হবে, করলে ভালো ফল পাবে। যেটা বলছিলাম যে দক্ষিণ, অর্থাৎ আপনি অগ্নিকোণে যদি কোনো কারণে আগুনের জায়গা যদি জলের অবস্থান করে ফেলেন, কারণ অগ্নিকোণটা আপনার বাস্তুতে যে জায়গাটা রয়েছে সেটা হচ্ছে দক্ষিণ আর পূর্ব কর্নার, যেটা এটাই হচ্ছে আপনার জীবনের, আপনার মানে দক্ষিণ এবং ওই পূর্ব কর্নারে, ওটা অ্যাকচুয়ালি শুক্রের অবস্থান থেকে, অর্থাৎ আমাদের যে গ্রহ রয়েছে 9টা, তার মধ্যে শুক্রের অবস্থান। শুক্র যদি ড্যামেজ হয়ে যায় আপনার, তা জানবেন, এবং বাস্তুশাস্ত্রের কানেকশন অনুযায়ী যে শুক্র ড্যামেজ হয়, তাহলে আপনার জেনারেশন হবে না, অর্থাৎ আপনার সন্তান আসবে না। বিবাহ হবে, দেখবেন অনেক অনেক দাম্পতি তাদের সন্তান আসেনি, কারণ কানেকশনটা ওইখানে ডিস্টার্ব হয়ে আছে। তাহলে এটা খুব পাওয়ারফুল কানেকশন, যাদের ক্ষেত্রে আছে সমস্যা থাকবে। এবং ওই দিকটা যদি আপনার কোনো জলাশয় হয়, দক্ষিণ দিক বা দক্ষিণ পূর্ব কর্নার যদি জলের জায়গা হয়ে যায়, তাহলে ওই বাড়ির ঠিক নেগেটিভ এনার্জি কাজ করবে। এবং ওইটা 45 এবং 90 ডিগ্রি অ্যাঙ্গেল, যেটা ওই এরিয়াটা পড়বে, সেই এরিয়াতে কোনো দেখা যায় যে মানে হঠাৎ করে অ্যাক্সিডেন্ট, কোনো দুর্যোগ দুর্ঘটনা, বা দেখা গেল বয়স যেটা হয়নি, অর্থাৎ অপমৃত্যু যেটাকে বলা হয়, যেটা দেখা গেল তার বয়স হয়নি, তার মৃত্যু, কিন্তু তার আগেই তার এমন কিছু রোগ হয়ে গেল, সেই রোগের ট্রিটমেন্ট পর্যন্ত হবে না। সুতরাং যাদের যাদের আছে মাথায় রাখুন, এবং সেই এফেক্টই পাবেন আপনারা। সেই জন্য ওই দিকটা যদি কোনো রকমের নেগেটিভ থাকে, তাহলে সেই জায়গাটা কিন্তু অবশ্যই তার প্রতিকার প্রতিবিধান করবেন। যাই হোক, সকলে ভালো থাকবেন। আর আগামী শনিবার থাকছি তারাপীঠ মহাশ্মশানে, সেখানে বিভিন্ন ধরনের কাজ হবে, এবং সেই ক্ষেত্রে যাদের যাদের ওখানে নির্দিষ্টভাবে উপস্থিত থাকার কথা, অবশ্যই তারা উপস্থিত থাকবেন। আর আমার চেম্বারগুলো কোথায় কোথায় আছেন, নিচের যে বুকিং নাম্বারটা যাচ্ছে, বুকিং নাম্বারে ফোন করলে আপনাদেরকে অবশ্যই গাইড করবে। সকলে ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। নমস্কার।